নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। তেলেঙ্গানায় পুরসভা নির্বাচন, আর সেই পুরসভা নির্বাচনে কংগ্রেসের জয় জয়কার, ভরাডুবি ভারতীয় জনতা পার্টির। কেন বলছি এমনটা সেটা জানতে পারবেন পুরো ভিডিওটা যদি আপনি দেখেন। তেলেঙ্গানাতে গত 11 তারিখে ভোট হয়েছে, পুরসভা নির্বাচন হয়েছে, যার ফলাফল বেরোচ্ছে ধীরে ধীরে, এবং এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে কিন্তু এগিয়ে রয়েছে জাতীয় কংগ্রেস, এবং 2 নম্বর পজিশনে রয়েছে এক্ষেত্রে প্রধান বিরোধী দল বিআরএস। বিজেপি একেবারে অনেকটা নিচে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। জাতীয় কংগ্রেস 118টি, বিআরএস তারা পেয়েছে 58টি, বিজেপি 10টি এবং আদার্স রয়েছে 10টি আসনে। বিজেপি 16টি এবং আদার্স রয়েছে 10টি আসনে। তারা এখনো পর্যন্ত লিড করছে বা জিতে গিয়েছে। তেলেঙ্গানা, যেখানে বিজেপি, এমনিতেই আমরা জানি যে বিজেপি চাইছে যে দক্ষিণ ভারতে তারা তাদের বিস্তার ঘটাতে চাইছে, কিন্তু দেখা যাচ্ছে বারবারই কিন্তু মুখ থুবড়ে পড়ছে কংগ্রেস বা ডিএমকের মতন। এমনিতেই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনেও তারা সেদিকে নজর দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে বা তার যদি দেখুন তেলেঙ্গানাতে বিধানসভা নির্বাচনে কংগ্রেসই জিতেছিল, কংগ্রেসের সরকার সেখানে চলছে, এবং পুরসভা নির্বাচনে এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে কিন্তু কংগ্রেসই এগিয়ে রয়েছে সব দিক থেকে দেখা যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি কোথাও নেই, বরং বিআরএস, এক্ষেত্রে ভারতীয় রাষ্ট্রীয় সমিতি, তারা অনেকটা লড়াই করছে বলা যেতে পারে, যারা একটা সময় ক্ষমতাতে ছিল তেলেঙ্গানাতে। বাকি এই তেলেঙ্গানাতে বা দক্ষিণ ভারতে বিজেপির যে তারা যেভাবে বিস্তার ঘটাতে চায়, আপনি যদি পূর্ব ভারতে দেখেন, একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া বাকি সমস্ত রাজ্যেই বিজেপির সরকার চলছে অলমোস্ট, বা তারা জোটসঙ্গী হয়ে সরকার চালাচ্ছে। আসাম কিংবা ত্রিপুরা কিংবা বিহারে জোটসঙ্গীকে নিয়ে তারা সরকার চালাচ্ছে। একমাত্র পশ্চিমবঙ্গ, সেখানে তারা সরকার গঠন করতে পারেনি, যে কারণে নির্বাচনের সময় বারবার করে কেন্দ্রীয় নেতারা আসছে। ঠিক তেমনই তেলেঙ্গানা বা তামিলনাড়ুতেও কিন্তু বিজেপি বারবার করে চেয়েছে যে সেখানকার যে নির্বাচনগুলো রয়েছে, বিশেষ করে বিধানসভা নির্বাচন বা এই স্থানীয় পুরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনগুলোতেও কিন্তু তারা চাইছে যে সেখানে দাগ ফেলতে। কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে সাউথের বা দক্ষিণ ভারতের মানুষজন তারা কোথাও গিয়ে হয় আঞ্চলিক দলগুলোকে, নত কংগ্রেসকে তারা প্রাধান্য দিচ্ছে এবং কংগ্রেসকেই জেতাচ্ছে। অন্তত তেলেঙ্গানায় যে ফলাফল দেখা যাচ্ছে, সেখানকার পুরসভা নির্বাচনে যা ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে কিন্তু এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এখানে আবারও ধরাশায়ী হচ্ছে বিজেপি। এখনও পর্যন্ত প্রায় 2682টি ওয়ার্ডের মধ্যে যে ওয়ার্ডগুলো ঘোষণা হয়েছে, তাতে কংগ্রেস 1411টি ওয়ার্ডে জিতে গিয়েছে। বিআরএসের ক্যান্ডিডেট তারা জিতেছে বলে দাবি করা হচ্ছে, 725টি আসনে তারা জিতেছে। এটা আমি বলছি ধরুন এই বিকেল পর্যন্ত, অর্থাৎ শুক্রবার বিকেল পর্যন্ত অন্তত এমনটাই রেজাল্ট জানা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি, তারা যেটা দেখা যাচ্ছে, তারা জিতেছে 263টা ওয়ার্ড তারা জিতে রয়েছে। এবং এই দক্ষিণ ভারতে, বিশেষ করে হায়দ্রাবাদ বা তেলেঙ্গানাতে আসাদুদ্দিন ওয়াইসির একটা শক্তি রয়েছে, তারা অর্থাৎ এমআইএম, তারা 48টা ওয়ার্ডে এবং সিপিআইএম তারা 11টা ওয়ার্ডে জিতে গিয়েছে বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত যা ট্রেন্ড বা যেটুকু রেজাল্ট জানা গিয়েছে। অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে যে তেলেঙ্গানার মানুষজন তারা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে তারা নাকচ করছে এবং তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বারবারই সেই ছবিটাই দেখা যাচ্ছে, তা সে বিধানসভা নির্বাচন হোক কিংবা পুরসভা নির্বাচন। আর এই পুরসভা নির্বাচনেও কংগ্রেস অনেকের থেকেই, অর্থাৎ তাদের প্রধান বিরোধী দল বিআরএস থেকে অনেকটাই এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে। বিজেপি তো কয়েক যোজন দূরে রয়েছে, এইটা মেকআপ করা বিজেপির পক্ষে সম্ভব নয়। দাগ কাটতে পারেনি, বরং আসাদুদ্দিন ওয়াইসির মিমও কিন্তু এখনও পর্যন্ত সেভাবে দাগ কাটতে পারেনি।